गुरवे गौरचन्द्राय राधिकायस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नाम श्रेष्ठं मुनिमपि शचीपुत्रमत्रस्वरूपं रूपं तस्याग्रजमाथुरिं गोष्ठवाटिं राधाकुण्डं गिरिवर राधिकामाधवशं प्राप्त यस्य प्रथित कृपया श्रीगुरु तं नतोऽस्मि। শ্রী রাধে ঐকান্তিক বার্তালাপের ক্রমপর্যায়ে এই যে আলোচনার ধারা, আমরা কিছু না কিছু জানতে বুঝতে গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে সাধ্য সাধনের যে পদ্ধতি, সাধনার যে পদ্ধতি, সাধ্য বস্তু কি, সে বিষয়ে আমরা অনেক কিছু জেনেছি, জানবার চেষ্টা করেছি। উপাস্য উপাসনার এই যে একটা সংযোগ, এই উপাস্য উপাসনার বন্ধন এই জন্য বলা, যতক্ষণ সেই ভাবে আমি শৃঙ্খলায়িত আবদ্ধ না হচ্ছি, ততক্ষণ অবধি আমি উপাস্য বস্তু কি বা কে, কেন তার উপাসনা করা উচিত, সে বিষয়ে বোধ জন্মায় না, আগ্রহও আসে না। এই উপাস্য উপাসনাটা দাঁড়িয়ে রয়েছে শরণাগতি, আনুগত্য, সেবা, শ্রদ্ধা আর শাস্ত্রীয় অনুশীলনের উপরে। এইগুলি যদি বিন্দুমাত্র জীবনে অভাব হয়, হ্যাঁ, বলা এটা হয়নি যে আপনাকে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়তে হবে, আপনাকে পাহাড় ডিঙোতেও বলা হয়নি নদীর ওপর দিয়ে আপনি হেঁটে যান। বলা হয়েছে এ সমস্ত বিষয়গুলো ধৈর্য ধরে উৎসাহের সঙ্গে এই বিষয়গুলির যথামতি আস্বাদন, যথামতি আচরণ করবার চেষ্টা করা। নববিধা ভক্তি অঙ্গ যাজন আমাদের জীবনের প্রাত্যহিক সাধনায় যেন পরিণত হয়। সাধন এমন নয় যে পাহাড় ভাঙা, প্রীতির সঙ্গে প্রেমাস্পদ ইষ্টের চরণে নিজেকে আত্মসমর্পণ, আত্মাহুতি, নামরূপী নাম সংকীর্তন রূপী যজ্ঞে, যজ্ঞাগারে নিজেকে আত্মাহুতি দেওয়া, এতটুক করা। প্রীতির পাশাপাশি আগ্রহ রাখা, দুরাগ্রহ পরিত্যাগ করা, দুরাগ্রহকে ছেড়ে আগ্রহকে অবলম্বন করে জীবনে আনুগত্যময় সাধন শৈলী আমাদের সর্বোপরি ইষ্টের কৃপা লাভে ধন্যাতি ধন্য করবেন, এই আশায় ভজন করা। কিন্তু যদি শুধু ওই আক্ষেপজনিত কারণে দুঃখ যে আমার হচ্ছে না, মহাশয় কি করলে হয়? কি চোখ বুজে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকলেই হয়? সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেছেন, ঘন্টার পর ঘন্টা আসনে মালা নিয়ে পড়ে থাকার চেয়ে কোনো ভজনানন্দী সাধুগুরু বৈষ্ণবের ঘরে গিয়ে বাগানে গাছে জল দাও, ওতে নিষ্কপট সেবাবুদ্ধি লাভ হয়। আর যদি তা না করে মনে হয় যে ভজন হচ্ছে না, ভজন শক্তি এলে তো ভজন হবে, ভজনের স্পৃহা এলে তো ভজন হবে, তার আগে অভ্যাসজনিত কারণে যে লাভঝাপ হচ্ছে না, হবে না, এইগুলি মিছেই বিড়ম্বনা মাত্র। তো এই ঐকান্তিক বার্তালাপের
যে আলোচনা আমরা আচার্যপাদগণের কৃপায় যেহেতু আজ মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া শর্তিলা একাদশী ব্রত, মাধব মাস, মাঘ মাসকে মাধব মাস বলা হয়। তো এই শর্তিলা একাদশীকে বলা হচ্ছে কেশব ব্রত। ভগবানের প্রীতির জন্য এই ব্রতের অবশ্য নিষ্ঠা ভরে পালন করা উচিত, কেননা ভক্তের কোনো প্রায়শ্চিত্তের বিধান শাস্ত্র দেননি। শরণাগত ভক্তের শরণাগতি শেষ কথা। যদিও বা একটু আধটু দোষ থেকে থাকে, তাহলে বলা হয়েছে নিষ্ঠা ভরে তিনি যেন ব্রতগুলো পালন করেন সেবার পাশাপাশি। কেননা ভক্তের তপস্যা বলতে এই একাদশী আদি যে সমস্ত জন্মজয়ন্তী ব্রত আদি রয়েছে সেই সমস্ত ব্রতগুলিকে নিষ্ঠা ভরে পালন করা, সেগুলি করলেই তার প্রকৃত কঠোর তপস্যার প্রয়োজন নেই। এটাই এক মহৎ তপস্যা। তো আজ আমরা জানব শর্তিলা একাদশীর মাহাত্ম্য কোথায় রয়েছে। ভবিষ্যত্তর পুরাণে ডালভ পুলস্ত ঋষির সংবাদে এই শর্তিলা একাদশীর মাহাত্ম্য দর্শন হয়। একসময় ঋষি ডালভ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আমরা শাস্ত্রে কখনো দেখি বা শুনি এ জগতে কোনো জীব যদি জ্ঞাত বা সজ্ঞানে, অজ্ঞাত বা অজ্ঞানে যদি ব্রহ্মহত্যা, গোহত্যারূপ মহাপাপ বা অন্য কোনো কুকর্ম করে থাকে, তাহলে তার তো অবশ্যই নরক প্রাপ্তি হয়। কিন্তু তাদের এই নরক থেকে কি করে উদ্ধার মিলবে, মুক্ত তারা কি করে হবে, সে বিষয়ে আপনি দয়া করে বলুন। পুলস্ত ঋষি বললেন, মহাভাগ, মাঘ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীতে, কেননা আমরা শুনেছি মাঘ মাসে প্রাতঃস্নানের অনন্ত অনন্ত মহিমা। তো প্রাতঃস্নানে শ্রদ্ধাপূর্বক ভগবানের পূজার্চন করা আর ভগবানকে অর্ঘ্য প্রদানের বিশেষ নিয়ম এই শর্তিলা একাদশীতে। হে কৃষ্ণ, হে জনার্দন, তুমি সকলের পাপ হরণ করতে পারো, তুমি পাপীদের মুক্তিদাতা। যারা ভবভীত সংসার সাগরে বারবার হাবুডুবু খাচ্ছে, তুমি তাদেরই রক্ষাকর্তা। তো আমি তোমাকে এই অর্ঘ্য প্রদান করছি, তুমি স্বয়ং রাধিকা সঙ্গে এই অর্ঘ্য গ্রহণ করো। এরপরে পুজো অর্চনার শেষে শুধু ভক্ত ব্রাহ্মণগণকে যথাযথ, আমরা শুনেছি যে মাঘ মাসে বস্ত্র, পাদুকা, ছত্র, জলপাত্র শক্তি অনুসারে দান করতে হয়। আর সেই সঙ্গে সামর্থ্য থাকলে কৃষ্ণবর্ণের বা কালো বর্ণের গাভী আর তিল দান, এইগুলি করবার বিধি রয়েছে। আর ওই তিল খেতে রোপণ করলে যত তিল উৎপন্ন হয়, দাতার তত বৎসর কাল ঊর্ধ্বলোকে বাসের সুযোগ লাভ ঘটে। এই কথাই পুলস্ত ঋষিকে সেই সময় ডালভ ঋষি বললেন। শর্তিলা কেন, অন্য নাম কেন নয়? শট বলতে 6, তো তিলের সঙ্গে 6-এর যোগ কিসের? তাহলে বলা হলো যে তিল দ্বারা হোম, তিল শরীরে ধারণ, তিলে স্নান, তিল জল তর্পণ, তিল দান ও তিল ভোজন, এই 6 প্রকার বিধানে সমস্ত পাপ বিনষ্ট হয়। এই কারণে এই একাদশীর নাম শর্তিলা। তো এই বিষয়ে একটা প্রাচীন কাহিনী রয়েছে। প্রাচীনকালে এক ব্রাহ্মণী নিষ্ঠার সঙ্গে তিনি প্রতিদিন ভগবানের পুজো অর্চনা করতেন। তিনি প্রতিদিন কৃষ্ণ ব্রতাদি পালন করে করে আর শরীরটা তার ক্ষীণ দুর্বল হয়ে গিয়েছিল। সেই ব্রাহ্মণী বহু লোককে অর্থ, সম্পদ ও গৃহাদি নির্মাণ কার্যে সাহায্য করেছিলেন।
কিন্তু কোনো ব্রাহ্মণ ভক্ত সাধু দেববৃন্দকে কোনোদিন অন্ন দানে পরিতৃপ্ত করেননি। কিন্তু কোনো ব্রাহ্মণ ভক্ত বৈষ্ণবের যেহেতু তার দ্বারা অন্নদান করা হয়নি, তাই বহুকাল ধরে ভগবানের পুজো করে শরীরটা ক্ষীণ হওয়া সত্ত্বেও ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু অন্ন দান না করায় ভগবান একদিন ছদ্মবেশে কাপালিকের বেশে এসে আর ভিক্ষা পাত্র নিয়ে ব্রাহ্মণীর কাছে ভিক্ষা চাইলেন। ব্রাহ্মণী সেই সময় তর্জন গর্জন করে উঠলেন, কে আপনি? কোথা থেকেই বা এসেছেন? ভগবান কোনো কিছু উত্তর না দিয়ে বললেন, আমি ভিক্ষুক, বড্ড ক্ষুধার্ত, আমায় কিছু ভিক্ষা দিন। ব্রাহ্মণী কাণ্ডজ্ঞান শূন্য হয়ে সেই সময় আর একটা বড় মাটির পিণ্ড সেই কাপালিক রূপী ভিক্ষুকের, সেই ভগবান যে কাপালিকের বেশে এসেছেন, তো সেই কাপালিকের ঝোলার মধ্যে দিয়ে দিল। ব্রতচারিণী ব্রাহ্মণী যথেষ্ট পুণ্য সঞ্চয় করে, কেননা ভগবানের ভজন করেছেন, যেমন কর্ম তেমন ফল, ভজন করেছেন, ঊর্ধ্বলোকে তার গতি হলো। সেখানে সুন্দর গৃহ সম্পদ পেয়েও খাবার সময় তার এক মুঠো অন্ন জোটেনি। ক্ষুধা জ্বালায় কাতর হয়ে ব্রাহ্মণী তখন আর ভগবানের শরণাপন্ন হলো। ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, ব্রাহ্মণী, তুমি মর্তলোকে যেভাবে মর্তলোক হতে এখানে এসেছো সেইভাবে গৃহে ফিরে যাও। স্বর্গের দেবীগণ তোমার বাড়িতে কৌতূহলবশত যখন তোমার কাছে আসবেন, তুমি তাদের ষট্টিলা একাদশী ব্রতের মাহাত্ম্য জিজ্ঞাসা করবে। ব্রাহ্মণী বাড়িতে এসে আর এই রকম ঘরের দরজা কপাট বন্ধ করে অনাহারে দিন কাটাতে লাগলেন। সত্যি সত্যি সেদিন স্বর্গের দেবীগণ ব্রাহ্মণীর গৃহে এসে উপস্থিত হলেন। তারা বললেন, হে সুন্দরী, আমরা তোমার দর্শনের জন্য এসেছি, দরজা খোলো। ব্রাহ্মণী বললেন, আমি খুলব, শর্ত একটাই, আমাকে ষট্টিলা একাদশীর মাহাত্ম্য বলতে হবে। সেই কথা শুনে পরিতৃপ্ত হয়ে ব্রাহ্মণী দরজা খুলে দেবদেবীকে প্রণাম করলেন। দেবীগণের উপদেশ অনুসারে ব্রাহ্মণী এই ষট্টিলা একাদশী ব্রত পালন করেছিলেন। অতএব সেই ব্রাহ্মণী প্রচুর ধনধান্য, রূপ লাবণ্যে পূর্ণ বস্ত্র সুবর্ণাদিরও অধিকারিণী হয়েছিলেন। শেষে তার দুর্ভাগ্য, দারিদ্র্য আদিও ক্রমে ক্রমে দূর হয়ে গিয়েছিল। দেহান্তে তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। সুতরাং এই ব্রত অবশ্যই নরমাত্রেরই পালনীয়। তাই আজ এই যে ষট্টিলা একাদশী আপনাদের সকলের করণীয়, সাধক মাত্রেই, কেননা ব্রতের দিনে কখনো অন্ন আদি গ্রহণ করতে নেই। এটা আমাদের জীবনে চরম তপস্যা। না তো আমাদের শ্মশানে গিয়ে ছাইভস্য মেখে পড়ে থাকতে হবে, না তো মুনিগণের মতো মৌন হয়ে থাকতে হবে, না তো গিরিগুহায় গিয়ে থাকতে হবে। আমাদের তপস্যা গৃহে বসেই আমরা যাতে নিষ্ঠার সঙ্গে এই কেশবব্রত, এই হরিবাসরের দিনে হরির প্রীতির জন্য যেন এই ব্রত আদি নিষ্ঠার সঙ্গে পালন করি। সকলকে একথাই বলার উদ্দেশ্য, আপনারা সকলে ব্রত করুন। ষট্টিলা একাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করছিলাম। আজ এ পর্যন্তই। জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।